হ্যালো নমস্কার সবাইকে। এই যে কালকে একটা ব্লগ শেষ করেছিলাম এখানেই, তো শুরু করে দিলাম আবার নতুন ব্লগ। তো এখন যাচ্ছি আমি আর ঋষি, এই যে ঋষি আছে আমার সাথে, আমি আর ঋষি যাচ্ছি স্টার্ট করতে ডালায়। অনেক দিন হয়েছে যাইনি। আর প্রশান্ত যে বন্ধুটা, সে তো এখন কাজ করছে, সে এখন আছে একটা আলাদা আইল্যান্ডে, এখানে নেই। তো তার জন্য ওর সাথে কোথাও যেতে পারছি না এখন। নর্মালি আমি আর প্রশান্ত যাই, কিন্তু এখন আর কিছু করার নেই। চলো ভাই ঋষি, চলো একসাথেই যাই এখন। চলো বন্ধুরা, যাচ্ছি তো কিন্তু হাত হাত পুড়ে পুড়ে যাচ্ছে, পা পুড়ে পুড়ে যাচ্ছে। আর এই যে হাওয়াটা লাগছে না, একদম গরম হাওয়া, বোঝাই যাচ্ছে না। ভিডিওতে তো বোঝা যাবে না, কিন্তু আসলে তো বুঝতে পারছি। গিয়ে যদি ভালো জল থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি জল ভালো না থাকে তাহলে হয়ে গেছে, সময় নষ্ট, তেল নষ্ট। আর না থাক, যাও ঋষি, আরামসে আরামসে। তো বন্ধুরা, ফাইনালি আমরা একটা ব্রিজের কাছে চলে আসছি, ক্ষুদ্রামপুর ব্রিজ। এটা নালায় তো একটু জল আছে, তো সামনে গিয়ে দেখা যাক কি হয়। এখান থেকে আমাদের অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। চলো যাই। আর এখান থেকে না, আমরা ভোলে বাবার সময় যখন বাবার মাথায় জল ঢালা হয়েছিল, তখন এখান থেকে হেঁটে যাওয়া হয়েছিল আমি, মাসি আর মা, 3 জন মিলে 1 থেকে 1.5 কিলোমিটার। গাড়ি ঢুকতে দেয়নি তখন আমাদের। তো ফাইনালি আমরা এসে গেছি। এই যে আমাদের অনেক পুরোনো একটা জায়গা, যেখানে আমরা সবসময় আসতাম, কিন্তু দেখুন জল কিরকম শুকিয়ে গেছে। তো একটু যা জল আছে সামনে গিয়ে দেখি। ফার্স্ট টাইম এখানে আমি আর ঋষি এসেছি। তার আগে তো বন্ধুদের সাথেই আসতাম সবসময়। এই যে এই জঙ্গলটা পার করে তারপরে সামনে যেতে হবে, কিন্তু সামনে না অনেকজন চিল্লাচিল্লি করছে, তো জানি না জায়গা পাবো কিনা। মেনলি এখানে 1-2টা স্পট আছে যেখানে জল বেশি আর যেখানে স্নান করা যায়। তো সেই স্পট সবসময় বুক থাকে করে, আমরা ওইসব জায়গায় স্নান করার চান্স পাই না। আর এরকম অনেকবার হয় না, আমরা স্নান করছি, অন্য একটা গ্রুপ এসে ঢুকে গেছে, ডিসকাস্টিং লাগে তখন। বন্ধুরা দেখুন, এখানে তো পুরো ফ্যামিলিতে চলে এসছে মনে হচ্ছে। দূর থেকে এরকম দেখা যাচ্ছে, ভিতরে গিয়ে দেখি। এই যে খতরনাক জায়গা, এখান থেকে রিস্কি জায়গা। জল ঠান্ডা, কিন্তু আমরা জায়গা তো পাবো না মনে হচ্ছে, মানুষ তো এখানে ভরা। তো ওই পাশটা গিয়ে দেখতে হবে। এখানে আমাদের জায়গায় না একটু জল থাকে, কিন্তু এখন দেখুন একদমই জল নেই। কিন্তু জলটা খুব পরিষ্কার আর ঠান্ডা, মাছও দেখা যাচ্ছে। এটা সেই জায়গা যেখানে আমি আর প্রশান্ত আর ঋষি এসে স্নান করেছিলাম এর আগের বার। কিন্তু আগে অনেক জল ছিল, এখন জল নেই, মানে স্নান করা যাবে না এখন। মোটামুটি যদি শুয়ে শুয়ে করা লাগে তাহলে করা যাবে হয়তো, না? চলো তাহলে স্নান করি এখানে। মেন কথা এখানে কেউ নেই না। এর থেকে বড় বড়, এত বড় বড় হচ্ছে। ঠিক আছে, বাহ, ঠান্ডা জল। এরকম ঠান্ডা জল পাওয়া মানে অনেক ভাগ্যের কথা। আন্দামানে শুধু ডিগলিপুরই আছে হয়তো, নাকি যাই না, পাহাড়ি এলাকায়। হ্যাঁ, এখানের ব্যাপারে না আগে কেউ জানতো না, এখন কিন্তু সবাই জেনে গেছে। তো তার জন্য এখানে ভিড় ভাড় হচ্ছে। এই ছোট একটা যে জল পড়ছে সেইটা দেখুন কি শান্তি দেখে। আর ঋষি দেখুন মাছ ধরছে নিচে। ঋষি মাছ পেলে? ওই দেখুন বন্ধুরা, আরো মানুষ এসছে, কিন্তু যাওয়ার জায়গা নেই। আজকে ঋষি মাছ ধরেই ছাড়বে। এত সময় দিয়ে স্নান করছি, শুচ্ছি, ঘুমাচ্ছি, মানে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আর এখন ইচ্ছা করছে যদি কিছু একটু নিয়ে আসতাম তাহলে কত ভালো হতো। ঋষিও বলছে একই কথা, তাই না? হ্যাঁ, আমি তো বললাম চিপস আইটেম বা কিছু খাওয়ার জন্য। আশেপাশে সবাই না খাচ্ছে যাচ্ছে না, এখন ইচ্ছা করছে কি আমরা একটু খাই, কিন্তু খাওয়ার জন্য তো নেই। কিভাবে এরপরে যখন আসবো তখন নিয়ে আসতে হবে কিছু। যদি মাছ টাছ ধরা যেত তাহলে আমরা বাড়ি নিয়ে যেতে পারতাম। এইসব পাথরের নিচে না মাছ থাকে, এই যে পাথর না, এর নিচে থাকে এই বড় বড় পাথর। এই যে দেখো, গামছাতে ধরবা, এমনি ধরা যাবে না গামছা ছাড়া। এখানে আর কি মাছ পাওয়া যায় জানো? না, চিংড়ি মাছ, খালি চিংড়ি, চেলা চিংড়ি। মা তো কাঁকড়া মাছ সবই ধরতে পারি, আমি তো পারি না।
আমি শিখিয়ে দিই, আমি পারিও না। আর এইগুলো না পাথর না, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লাভা। যখন পৃথিবীর সাথে কিছু টকরিয়েছিল তখন এগুলো লাভা ছিল, পরে পাথর হয়ে গেছে। এই যে ঋষি এখন পাথর ভেঙে ফেলছে। পাথরের ভিতরে কি থাকে এগুলো দেখে ভাবা যায় এই বড় বড় যে পাথর, এইগুলো একসময় লাভা ছিল, লাভা পরে শক্ত হয়ে এরকম ভাবে বড় বড় হয়ে গেছে। আমাদের সাবধান হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে প্রস্থান করছি। বাড়ি গিয়ে একটু রেস্ট করবো, খাবো দাবো, একটু শোবো, তারপর বাকি কাজ বাজ তো চলতেই থাকবে। আবার সেই জঙ্গল থেকে রেটে যাচ্ছি, যে জঙ্গল থেকে এসেছিলাম। অনেক দূর হাঁটার পরে এখান থেকে অনেক দূরই হাঁটা লাগবে। আচ্ছা, আমরা একটা সাপ দেখেছিলাম না? আচ্ছা, একটু ভিডিও করতে ভুলে গেছি। এখানে বড় বড় গাড়ি বাস আসতে থাকে, মানে ট্রাক আসে, বাস আসে না। এত সময় তো গাড়ি পড়ার মতন অবস্থা, যে রাস্তা তো খুব কঠিন ছিল, কিন্তু না এখানে খুব গরম লাগছে। আর সেই গরমে এখন চালান লাগছে বাইক। আর একটু সময় আগে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এখন আবার সেই গরম লেগে যাচ্ছে, গার মধ্যে গরম লেগে যাচ্ছে। তো ফাইনালি আমরা ঘরে এসে গেছি, আর এখন আমরা যাচ্ছি, দেখি দিদা কি করে। ফ্রেশ হয়ে গেছি বেলায়, কিন্তু এখন আবার গরম হয়ে গেছে। चलो डायरेक्ट ढुको भीतर। ओ अबे खोलिए खोलिए, चलिए हम लोग अंदर चलते हैं। दीदा दीदा আমরা এসে গেছি সেট করে। ভালো আছে। হ্যাঁ, ভাত খাইছো? বাবা এটা কি মা? দই। দই? তুমি দই খাবা? সাথে পেঁয়াজও কেটে দাও তাহলে। ঠিক আছে, আমি ঘরে যাবো। তুমি এডিটিং করবা? হ্যাঁ। স্টার্ট কোন সময় করবা? একটু পরেই করবো। ঘরে যাই তো বেশি না, ঘরে যাই। এই যে কারেন্ট বললে থাকে না, এখন কারেন্ট আছে তো। এই হুমনাটা পারবো তা পর গেল তো না, তুমি এখন যে ধরছো। তুমি তো স্যার করো নাই না? চান করি নাই, হচ্ছে কি চান করলাম না, কইলে দিয়ে চান করি যাও, এখন কর চান করো নাই। এই যে পড়লা দাদা তোমারটাও ভিজা, তাই বদলাও। আনছে ফ্যান আনছে? আরে নাই, এ পড়বে কি এখন? সেই তো আমি ঘরে যাই বেশি। দিদা আমি সারে আসি, ওরে সারে আসি। হ্যাঁ তাড়াতাড়ি আইও। হ্যাঁ চলো, আবার আইও। হ্যাঁ আবার আইলে প্যান লই যাবা। হ্যাঁ ঠিক আছে, আসি বেশি টাকা, আসি রাম্মা। ঠিক আছে, যাচ্ছি, একটু ছেড়ে আসি ঋষিকে। একটু না পুরোই ছেড়ে আসতে হবে, একটু চাললে হবে না। স্নান করে না কষ্ট হয়ে গেছে সত্যি, তাই এত সময় রিল্যাক্স ছিল না বডিটা। ঋষি কিরকম লাগছে তোমার? ফ্রেশ লাগে, ফিল আছে? আর সত্যি কথা বলতে না, ঘরের জল খুবই গরম, ওখানে জলটা ঠান্ডা। চলো ঋষি।